আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অন্যরকম একটা নুডলস রেসিপি, যেটা হচ্ছে স্যুপ নুডলস রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আলু কিউব করে নেওয়া, আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো। আর অবশ্যই কাটা রাখার পরে কিন্তু আলুটা মিনিমাম 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে আলুর কষটা বের হয়ে যায়। আর এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি তেলের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এই জায়গায় পর্যাপ্ত নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া প্রায় আমি 2 চিমটির মতো দিয়েছি। এটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন, জাস্ট কালারটা আসার জন্য। এখন আমি মিডিয়াম হিটে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। এই জায়গায় হাফ কুক হলেই হবে, যেহেতু পরে আবার এগুলো আমি ভেজে নেব, তার জন্য জাস্ট একটু কুক হলেই হয়ে যাবে, যাতে করে সবগুলো আলুর মধ্যে কালার চলে আসে। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। আর এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ওই তেলে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই জায়গায় পেঁয়াজ পেস্টটাও ইউজ করতে পারেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর রসুন কুচিটাও রসুন পেস্টটা ইউজ করতে পারেন। সরি, আমি পেঁয়াজ পেস্টটা বলেছি না, এই জায়গায় আপনারা রসুন পেস্টটা ইউজ করতে পারেন। এখন খুব ভালোভাবে এগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সেই একই তেলে। আর এই স্যুপ নুডলসটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, খুবই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এবং খুবই তেল মশলার ঝামেলা ছাড়া এটা তৈরি হয়ে যাবে। আর সবসময় তো একরকম নুডলস খেতে ভালো লাগে না, এক এক সময় এক এক ট্রাই করলে এটা খুবই পারফেক্ট হয়ে থাকে। সো অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি যে ভালো লাগবে আপনাদের কাছে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার খুব ভালোভাবে এগুলো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর ভয়েসে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে তার জন্য অসংখ্য সরি। এখন আমি কিউব করে রাখা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি 2টা মরিচ ইউজ করেছি। আপনারা যারা ঝাল বেশি খান পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যারা ঝাল কম খান তারা অবশ্যই পরিমাণটা কমিয়ে দিবেন। এটা সম্পূর্ণ আপনাদের টেস্ট বার অনুযায়ী। আর এই জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় একটা ডিম দিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রিজ থেকে মিনিমাম 15 মিনিট আগেই বের করে রাখবেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার বা সাদা গোলমরিচগুলা। আর এটা দিয়ে খুব ভালোভাবে এগুলো স্ক্রাম্পেল করে নিচ্ছি। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যার যার পছন্দ মতো, কিন্তু আমি জাস্ট একটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। আর খুবই সামান্য উপকরণ কিন্তু এই নুডলসটা তৈরি করে নেবেন, স্যুপ নুডলসটা। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা হেলদি হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন সবকিছু স্ক্রাম্বল হয়ে গেছে। আর এখন অনেক ধরনের রেস্টুরেন্টে এটা সার্ভ করে থাকে। আর আপনারাও খুবই ভালোভাবে যে রেস্টুরেন্টে খেয়ে নিয়ে আসে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি অবশ্যই এটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপটা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে টেস্ট আরও বেশি বেড়ে যায়। যেহেতু খাবোই তাহলে পরিপূর্ণভাবেই খাওয়াটা ভালো। আর খাবার যদি টেস্টটাই ভালো না আসে তাহলে সেটা কাজটা করেই বৃথা হয়ে যায়। আর এখন আগে থেকে যেই ভাজা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি এই জায়গায় প্রায় একটা আলু ইউজ করেছি বড় সাইজের। এটা আপনারা পরিমাণ বুঝে ইউজ করে নেবেন, যতটুকু ডিম আর যতটুকু নুডলস পরিমাণ সেতটুকু অনুযায়ী দিয়ে দিবেন। আর এটাও খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। আর এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি ম্যাগি নুডলসটা ইউজ করছি আর নুডলসটা ইউজ করছি। নুডলসটা ভেঙে নিচ্ছি যাতে করে স্যুপটা সুন্দর হয়ে থাকবে, স্যুপ নুডলসটা। আর ম্যাগি নুডলসটা দিলে এটা খাওয়ার টেস্টটাও বেড়ে যাবে। আমি 2 ধরনের ইউজ করছি। আপনারা চাইলে সম্পূর্ণ ম্যাগি নুডলস বা সম্পূর্ণ নুডলস দিয়েও করতে পারেন, যার যেই পছন্দ অনুযায়ী। কিন্তু এই 2টা দিয়েই করলে একদম রেস্টুরেন্টের ভাইব আসে। এখন খুব ভালোভাবে এগুলো বেছে নিচ্ছি। আর নতুন ভিডিও যেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ভিডিও চান। ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। এই জায়গায় আমি স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে দিচ্ছি। এটার পরিমাণ বুঝে তারপরে দিয়ে দেবেন। এই জায়গায় প্রায় আমি 2 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমার এই জায়গায় 2টা ম্যাগি নুডলস আর 1 কাপ নুডলস ইউজ করা হয়েছে। আর এই জায়গায় কিন্তু খুবই থিকনেসটা থাকবে, পানিটা কিন্তু একটু টলটলাই থাকবে, তা না হলে কিন্তু এটা স্যুপ নুডলস হবে না। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে যাবেন, দেখবেন অনেক ধরনের রেসিপি আছে যেটা আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এবং খুবই ইয়ামি। এর জন্য ভিজিট করে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি ভালো হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেবেন, হাই হিটে দেওয়ার ট্রাই করবেন। এই জায়গায় নুডলসের যে মশলাটা আছে আমি একটা এই জায়গায় ব্যবহার করে নিচ্ছি। আর বাকিটা যখন পানিটা আরেকটু কমে যাবে একদম, তখন আমি ইউজ করে নেব। আর এখন আমি ঢাকনা দিয়ে প্রায়
10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি যাতে করে পানিটা একটু শুকিয়ে আসে। আর এখন দেখতেই পাচ্ছেন কিরকম হচ্ছে কালারটা। আর এটা কিন্তু খুবই সামান্য মশলা ছাড়া, একদম সামান্য মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি। যারা নাকি মশলা কোনো খাবার পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি সয়া সস। আমি কিন্তু এই জায়গায় এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, যেহেতু এই জায়গায় সয়া সসের পরিমাণটাও প্রায় নুন ইউজ করা। আর ম্যাজিক মশলাটাও যথেষ্টই নুন থাকে, যার জন্য নুনের পরিমাণটা এই জায়গায় একদম কমিয়ে দেবেন। তা না হলে কিন্তু নুন পর্যাপ্ত হয়ে গেলে এটা খাবার টেস্টটা ভালো লাগবে না। আর এখন দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় আমার কমে এসেছে। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে এটার যে স্যুপের যে থিকনেসটা আসে এটা করে দিবে, খুবই ভালো একদম ঘনত্ব হবে আর ঘন হবে। আর এই জায়গায় আমি যে একটা ছিল বাকি মশলাটা নুডলসের সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে মিনিমাম 5-7 মিনিট চুলার আছে মিডিয়াম হিটে দিলে এটা হয়ে যাবে খুব পারফেক্টভাবে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, যে কোনো টিফিন বা মেহমান বাড়ি আসলেও এটা তৈরি করে দিতে পারেন ইনস্ট্যান্ট। আর এখন এই জায়গায় আমি আরেকটু স্বাদ বাড়ার জন্য এই জায়গায় আমি 1 ফালি লেবু রস দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, একদম স্যুপের মতো পারফেক্ট হয়ে গেছে। এখন আর নামি দামি রেস্টুরেন্টে যেয়ে এরকম স্যুপ নুডলস না খেয়ে এখন বাসায় তৈরি করে নিতে পারবেন এই যে এরকম মজাদার নুডলস। সো ফাইনাল লুকটা দেখলেই বুঝবেন কতটা ইয়ামি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কিরকম কি হয়েছে। আর দেখলে তো হবে না, অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। জানালে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নাকি এরকম ছবি শেয়ার করতে চান, করার পর আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পেজটা ফলো করে যাবেন। তাহলে আজকে আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।